আমি বলেছি এই কথা, বাংলাদেশের মাটিতে যদি হিন্দু হিন্দু ধর্মের কথা বলতে পারে, বাংলাদেশের মাটিতে যদি ইহুদি ইহুদি ধর্মের কথা বলতে পারে, বাংলাদেশের মাটিতে হিন্দু যদি হিন্দু ধর্মের কথা বলতে পারে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বাংলাদেশে হাদিসের অনুবাদ করতে পারি। এতে যদি আমি অপরাধী বলে গণ্য হই, তাহলে আমি 1 নম্বর আসামি নই। 1 নম্বর আসামি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি হলাম 2 নম্বর আসামি। এই কথা আমি বলেছি। তিনি আদেশ করেছেন, আমি অনুবাদ করেছি। তিনি আদেশ করেছেন, আমি অনুবাদ করেছি। আপনি জাতিকে ফাঁকি দিতে পারেন, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কোন সমস্যাকে সামনে রেখে জাতিকে ফাঁকি দেওয়ার জন্য পৃথিবীতে আসিনি। যখন মানুষটি সত্যিকার ইসলাম বুঝবে, তখন ওই মহিলার নিকট পর্দা রস করা লাগবে না, সে এমনি তো পর্দা করবে। আর যখন এই জিনিসগুলো সুন্দরভাবে তার মাথায় ঢুকবে, তখন সে এমনি তো ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য পাগল হয়ে যাবে, যেমন হয়েছিলেন তৎকালীন সময়ে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুষ্টিময় সঙ্গী। সমাজ তাদেরকে একঘর করেছিল, তাদের জন্য বাজার করা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল, গাছের ছাল পাতা খেয়ে জীবন ধারণ করেছে। কিন্তু তারা শিরকের সাথে তাওহীদের আপোষ করেননি, বিদআতের সাথে সুন্নতের আপোষ করেননি। তারা এমন কঠোরতা কিভাবে প্রয়োগ করেছিলেন, তাদের অন্তর এত কঠোর হয়েছিল কেন? তারা দিন বুঝেছিল। আর যখন দিন বুঝবে না, তখন ছোটখাটো বিষয় নিয়েই তারা বেঁধে যাবে। ফলে দিন না বোঝার ফলে মানুষ অন্যায় করতে ভয় পাবে না। সম্মানিত উপস্থিতি, আপনার দল যত ছোটই হোক না কেন, আপনার পেছনের লোক যত কমই থাকুক না কেন, আপনি যত দুর্বলই হন না কেন, আপনি নীতিতে থাকবেন অটল। নীতিতে যদি আপনি অটল থাকেন, তাহলে আপনি বিজয়ী। আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হীনবল হয়ো না, তোমরা চিন্তিত হয়ো না, যদি তোমরা ঈমানদার হও তাহলে তোমরা বিজয়ী। তাহলে এখানে আল্লাহ পাক বিজয়ী ঘোষণা করলেন তাদেরকে যার ভেতরে ঈমান আছে, হোক না কেন সে নির্যাতিত, হোক না কেন সে নিপীড়িত, হোক না কেন সে মজলুম, হোক না কেন সে নিঃস্ব, হোক না কেন শহীদ, তবু সে বিজয়ী। কেন? তার ভেতরে ঈমান আছে। আর যার ভেতরে এই সম্বল নেই, সে যত সচ্ছলতায় জীবনযাপন করুক না কেন, যত বড় রাষ্ট্রীয় ক্ষমতার মালিকই হোক না কেন, যত বড় সম্মানী ব্যক্তি হোক না কেন, তার পরিণাম হবে অত্যন্ত ভয়াবহ। আল্লাহ তাবারক তাআলা তাকে কঠোরভাবে পাকড়াও করবেন, পরকালে স্থায়ী জাহান্নামে তাকে নিক্ষিপ্ত করবেন। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে কচুরিপানা শেওলা চেনেন তো? কচুরিপানা শেওলার মতো ভেসে দেওয়া চলবে না, নীতিতে অটল থাকতে হবে। আপনার সংবাদ মাধ্যমে দেখেন, গতকাল গাইবান্ধার সদর আহলাদিস জামে মসজিদকে বিদাতীরা ভেঙে চুরমার করে দিয়েছে। হানাফি জামাত হোক আর যে জামাতই হোক না কেন, এমন কোন কিতাব আছে হানাফি মাযহাবের যেখানে লেখা আছে যে জোরে আমিন বললে মসজিদে সালাত পড়া যাবে না, তাকে মসজিদ থেকে বের করে দিতে হবে, মসজিদ ভেঙে ফেলতে হবে, রফুলেই দেন করলে তাকে মসজিদে আসতে দেওয়া যাবে না? আছে কি এমন কথা? পুরো ফতোয়া নাই। কিন্তু চড়াও কেন এত? এদেশে কাদিয়ানীরা বাস করছে। কাদিয়ানী চেনেন? ভারতের মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। এই শয়তান নিজেকে নবী দাবি করেছিল, তার অসংখ্য উম্মত, বাংলাদেশেও তার মসজিদ আছে। আহমদিয়া মুসলিম জামাত, একদিন পত্রিকায় দেখলাম যে আমেরিকার একটা রিপোর্টে তারা একটা প্রতিবেদন জমা দিয়েছেন এদেশের প্রতিনিধিদের কাছে যে বাংলাদেশে কাদিয়ানী মুসলিম, তারপর শিয়া মুসলিম, সুফি মুসলিম, তাদের উপর অবিচার করা হচ্ছে, তাদেরকে যথোপযুক্ত সম্মান প্রদর্শন করা হচ্ছে না। এটা নিয়ে তারা নাকি আবেগ প্রকাশ করেছেন, উদ্বেগ প্রকাশ করেছেন। কেন? তাদের প্রতি এত দরদ কেন?